শেখ হাসিনাকে ফেরাতে তাগাদা দিয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কোনো পত্র দেয়নি ঢাকা। ডিসেম্বরে দেয়া প্রথম চিঠির জবাবও মেলেনি এখনও, নিশ্চিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে, যা সরাসরি সম্প্রচারও হচ্ছে। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। এ অবস্থায় তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া কত দূরে গেল? মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চান পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি জানান, ভারতকে দেয়া প্রথম চিঠির জবাব এখনো আসেনি। আবার আরেকটি পত্র কি আমরা দিব? আমরা এখনো দেইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দেইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। পুশ ইনের একাধিক ঘটনা ঠেকানো যাচ্ছে না। ভারতের সাথে আলোচনা করে সমাধানের পথে হাঁটতে চায় বাংলাদেশ। সেই সাথে সীমান্ত হত্যা বন্ধে শক্ত অবস্থানে থাকার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। পোষণ হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। বিভিন্ন দেশে ভিসা জটিলতা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, নিয়ম না মেনে বিদেশ যাওয়ায় এসব জটিলতা বাড়ে। আর এর জন্য বাংলাদেশের মানুষ এবং ব্যবসায়ীরাই বেশিরভাগ সময় দায়ী। যেভাবে আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রেই, এটা এইভাবে চলতে দেওয়া যায় না। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের কোনো অসুবিধা হচ্ছে না, বরং সুযোগ কাজে লাগিয়ে সিলেট বিমানবন্দর থেকে কার্গো চালুর মাধ্যমে বাংলাদেশ বিকল্প খুঁজে নিয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।